ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এটা শুধুমাত্র একটা ম্যাচ না, এটা আইসিসির ফাইন্যান্সিয়াল শুধু না, কমার্শিয়াল থেকে শুরু করে একটা ঐতিহ্য। যেহেতু আমরা খেলতে পারিনি, ক্রিকেটের সাথে আমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে এবং তারা সেটা বিবেচনা করছে। এখন আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে হাউ ইম্পর্টেন্ট ইজ বাংলাদেশ। দেশের স্বার্থ সব থেকে আগে, দেশের পক্ষে আমরা থাকবো। ক্রিকেট খেলার থেকে দেশ অনেক বড়। আপনারা জানেন যে গত 3রা জানুয়ারিতে যখন মুস্তাফিজকে নিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, আইপিএলের টিম থেকে তাকে বাদ দেওয়া হলো, তার আগে কিন্তু আমাদের প্রিপারেশন পূর্ণ উদ্যমে চলছিল। আমাদের ন্যাশনাল টিম সিলেক্ট করা হয়ে গেছিলো, আমরা কী ট্যাকটিক্সে খেলবো সেই অনুযায়ী আমরা আগাচ্ছিলাম। তারপরে আমাদের যারা আমাদের অভিভাবক, আমাদের গভর্নমেন্ট যখন চিন্তা করলো এবং দেখলো এবং ইনফরমেশন সাথে বলল যে এই মুহূর্তে ইন্ডিয়াতে খেলতে যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। পরবর্তীতে আমরা আইসিসির সাথে যোগাযোগ করি। আইসিসির সাথে আমাদের প্রায় মেল যোগাযোগ হয়েছে অনেক, কিন্তু 2-3টে মিটিং হয়েছে এবং একটা মিটিং ঢাকাতে তারা এসেছিলো। এবং পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে আমাদের যে রিকোয়েস্টটা ছিল আইসিসির কাছে, তারা সেটা গ্রহণ করেনি এবং আমাদের বদলে স্কটল্যান্ডকে তারা সুযোগ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা আইসিসির মেম্বার এবং ফুল মেম্বার, আমরা আমাদের যে রিকোয়েস্ট ছিল সেটা চালিয়ে যাচ্ছিলাম এবং আমরা কখনোই মেনে নেইনি। আমরা প্রতিবাদটা ছিল অত্যন্ত স্পষ্ট এবং যখন প্রতিবাদ করছিলাম তখন সেই প্রতিবাদের মাঝে আমাদের সাথে বেশ কিছু ফুল মেম্বার আমাদের সাথে জয়েন করে। হয়তো কেউ কেউ সামনে ছিল, কেউ কেউ পেছনে ছিল, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের শুধু সহায়তা করেনি, তারা আইসিসিকে সেম রিকোয়েস্ট করছিল যে এটা অন্যায় এবং বাংলাদেশের খেলতে দেওয়া উচিত। কেননা পূর্বে এই ধরনের ঘটনা আরও 2টো দেশের ঘটেছিল, সেই 2টো ঘটনাতে বাংলাদেশকে সম্পৃক্ত করেনি, বাংলাদেশ সেভাবে মেনে নেয়নি। বরঞ্চ আমাদের কাছে রেফারেন্স দেওয়া হচ্ছিল 2003 বা 96-এ যে ঘটনা ঘটেছিল। সো এক পর্যায়ে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের পাশে এসে দাঁড়ায় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি মিস্টার মোহসিন নাকভি আমাকে বলেছিল যে আমরা একটা কিছু করতে চাই যাতে বাংলাদেশ যেহেতু খেলতে পারছে না ইভেন্টটা, আমরা এটা একটা উদাহরণ হিসেবে রাখতে চাই। তখন আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা খুব জরুরি মিটিং গতকালকে অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগ হচ্ছিল অনেক দিন ধরে, শুধু আইসিসির সাথে না, বিভিন্ন দেশের সাথে আমরা চেষ্টা করছিলাম বোঝাতে। এবং গত পরশুদিন যখন আমি এখানে আমাদের যে অদম্য কাপ খেলা দেখছিলাম, আমাকে বলা হয়েছে যে 1.5 ঘন্টার মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে এবং পাকিস্তান যেতে হবে এই মিটিংয়ে জয়েন করার জন্য। আমি বলেছিলাম অনলাইন করা যায় কিনা, বললো না, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই তাড়াতাড়ি করে আমি রওনা দিই এয়ারপোর্টের দিকে পাসপোর্টটা নিয়ে এবং ইনস্ট্যান্ট টিকিট কিনে চলে যাই। এবং এই মিটিংটাতে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে হাউ ইম্পর্টেন্ট ইজ বাংলাদেশ। বাংলাদেশের 200 মিলিয়ন লোক সবাই ক্রিকেট খেলা দেখে। বাংলাদেশে 200 মিলিয়ন আমাদের যে শক্তি, সেই শক্তি একসাথে হলে এখন বিশ্ব ক্রিকেটে এখন যে মন্দাভাব আমি বলবো, আপনারা দেখছেন যে খেলাগুলো আইসিসির হচ্ছে এখন, সেখানে দর্শক যাচ্ছে না, কিন্তু পক্ষান্তরে আমাদের বাংলাদেশে যে কোনো খেলার প্রচুর দর্শক হয়। সো এটা বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ ইজ এন ইম্পর্টেন্ট কান্ট্রি, নট ফর নাও, ইভেন ফিউচারের জন্য বাংলাদেশ যেভাবে উঠে আসছে। প্লাস পাকিস্তান আমাদেরকে বলেছে যে যদি বাংলাদেশ আমাদেরকে বোঝাতে সক্ষম হয় এবং বাংলাদেশ যদি এগ্রি করে, সাথে সাথে আমরা কিছু আমাদের দাবি দাও বলবো না, বেশ কিছু সিদ্ধান্তের কথা জানাই এবং সেই একটা এগ্রিমেন্টের জায়গায় আসছি এবং সেটা 2-1 দিনের মধ্যে ফাইনাল হবে। সব কিছু মিলে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছি যে যেহেতু বিশ্ব ক্রিকেট চলছে এখন সাবকন্টিনেন্ট ইনফ্লুয়েন্সে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে যেভাবে ইনফ্লুয়েন্স করছে এবং এই ম্যাচটা যে রোমাঞ্চ ছড়ায়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এটা শুধুমাত্র একটা ম্যাচ না, এটা আইসিসির ফাইন্যান্সিয়াল শুধু না, কমার্শিয়াল থেকে শুরু করে একটা ঐতিহ্য। সো এত বড় একটা ম্যাচ কেন এশিয়াবাসী বা বিশ্বব্যাপী মিস করবে? তখন যেহেতু আমরা খেলতে পারিনি, ক্রিকেটের সাথে আমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে এবং তারা সেটা বিবেচনা করছে এখন। তাহলে অনেক সময় মনে হচ্ছিল যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে যাচ্ছি বা আইসিসির বিপক্ষে যাচ্ছি, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এবং অনেক কিছু দিন শেষে আমাদের প্রতিনিধি যেতে হলো এবং আপনাকে যেতে হলো এখানে মীমাংসা করতে। এটা কি একটা উইন কিনা আসলে আপনার কাছে কি মনে হয়? এটা উইন বলবো না, আমরা যে একটা গুরুত্বপূর্ণ মেম্বার, আমাদের যে মূল্যায়ন করা হয়। দেখেন, আইসিসি এমন একটা অর্গানাইজেশন, তারা কিন্তু কালকে কি ঘটছে সেটা নিয়ে চিন্তা করে না। যেই ছেলেটা বা যেই মেয়েটা এখনও পৃথিবীতে আসেনি, তারা সেটা নিয়েও চিন্তা করে। তাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ উইল বি ক্রিকেট পাওয়ার এবং পাওয়ার হাউস তাদের মনে হচ্ছে। হয়তো আমরা এখনও একটা বিশ্বাস জয়ী হয়নি,
তারপরেও তারা মনে করে যে আমরা একটা ইম্পর্ট্যান্ট কান্ট্রি, এবং এই ইম্পর্ট্যান্ট কান্ট্রিকে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি উইথ দ্য লজিক। এবং গতকালকে আমি বলবো যে আমরা ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই মিটিংয়ের, এবং সেখানে আমরা একটা ভালো কন্ট্রিবিউশন করতে পেরেছি বিশ্ব ক্রিকেটের জন্য। আমাদের কিছু দাবি ছিল, আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেরেছি আসলে, যে আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ করতে চাই, এবং এই রকম কিছু দাবি যেটা বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আসলে হবে, এদের বলতে আপনি একটু বলতেন আসলে। দাবিগুলো দাবি বলবো না, আমরা যেগুলো ডিজার্ভ করি, যেগুলো আমাদের, যেমন ধরেন শোনা যাচ্ছিল যে বেশ কিছু স্যাংশন, বেশ কিছু পেনাল্টি আসতে পারে, তো সেগুলো স্টপ করেছি। প্লাস আমাদের যেহেতু আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না, সেই জন্য যে আমাদের একটা অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো ডাইরেক্টলি হয়তো ফাইন্যান্সিয়াল তারা রিকভার করবে না। যদি আমরা কিছু ইভেন্ট করতে পারি এখানে, যেমন মেয়েদের বিশ্বকাপ হতে পারে, সেটা আমরা আগামী বছর মেয়েদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ করছি, আমরা 31 সালে ভারতের সাথে সম্মিলিতভাবে 50 ওভারে ওয়ার্ল্ড কাপ করছি, সেখানে আমরা কিছু আরও বেশি ম্যাচ কীভাবে পাই। শুধু তাই না, বাংলাদেশকে যেন এর পরবর্তীতে যেন কিছু মেজর ডিসিশন, যেমন মেজর সিদ্ধান্ত হয় হঠাৎ, সেইগুলোতে যেন বাংলাদেশকে সম্পৃক্ত করা হয়। সো বাংলাদেশের অবস্থানটা আরও ভালো হয়েছে, এবং বাংলাদেশের যে অ্যাকচুয়াল ক্রিকেট শক্তি, সেটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনি বলছেন রিকোয়েস্ট করেছেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যাতে হয়, আসলে আপনার কি মনে হয় যে এই ম্যাচটা হবে, এবং সম্ভাবনা আসলে কতটুকু আছে? এটা এখন ডিপেন্ড করছে পাকিস্তানের উপরে। আমরা মনে করেছি যে এই ম্যাচটা হওয়া জরুরি, অর্থনৈতিক কারণে হোক, বিশ্ব ক্রিকেটের পপুলারিটির জন্য হোক, আর এশিয়ার শক্তির জন্য হোক। সো যেহেতু আমরা খেলতে পারিনি, তাই বলে তো আমরা চাইবো না ক্রিকেটের ক্ষতি হোক। সো আইসিসি এই ব্যাপারটা অত্যন্ত সুন্দর দৃষ্টিতে দেখেছে, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু দুটো জিনিস দেখছিল। একটা দেখছিল যে অফকোর্স বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের একটা বন্ধুত্ব, প্লাস তারা মনে করছে বাংলাদেশে যেভাবে ক্রিকেটের পপুলারিটি বাড়ছে, সেটা আপনি যদি ধরেন, এখন যদি আপনি ডাটা দেখেন, 92% ক্রিকেটার কিন্তু এই অঞ্চলে আছে, আর টেলিভিশন ভিউয়ারশিপ 90% এই অঞ্চলে। সো সবাই মনে করে যদি বাংলাদেশের মতো একটা দেশ কোনো কারণে না খেলে, বা এবার খেলা হলো না, বা যদি ভবিষ্যতে কোনো কারণে পিছিয়ে যায়, সেই রিস্কটা কেউ নিতে চায়নি। ভাই, আমরা প্রথমে শুনেছিলাম যে কেউই আমাদের ভোট দেয়নি। আপনি বলেন যে কয়েকটা ভোট দিয়েছে, পাকিস্তান দিয়েছে, পরে আমরা জানতে পেরেছি কারা কারা আমাদের পক্ষে ভোট দিয়েছিল, যদি একটু বলতেন আসলে। ফার্স্ট অফ অল, এই ধরনের সিদ্ধান্তে তো ভোটই হওয়ার কথা না, এবং যে কোনো একটা সিচুয়েশনের মাধ্যমে মানুষের মাথা গরম থাকে, সেটা হয়েছিল। সেটা আমরা কে কাকে ভোট দিয়েছিল, এখানে একটা সিচুয়েশন দাঁড়ায়, হয়তো অনেকের সামনে অনেক কথা বলে না। আমি এখানে এই ক্যামেরার সামনে বলতে চাই না, তবে আমাদের পপুলারিটি অত খারাপ ছিল না। তবে উই আর গ্রেটফুল টু পাকিস্তান এগেন। পাকিস্তান আমাদের পক্ষে খুব সুদৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। আপনি তো এর আগে অনেক জায়গায় ট্যুর করেছেন, বাট কালকে আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখেছি, মনে হচ্ছিল যে সব কিছু বাংলাদেশ কেন্দ্রিক, এবং বাংলাদেশকে যেভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, বা যেভাবে তারা আপনাকে স্বাগত জানিয়েছে, অ্যাজ এ বাংলাদেশের, যে কারো এটা ভালো লেগেছে আসলে সব কিছু মিলিয়ে। আপনি কি মনে হয় যে একটু ডিফারেন্স তৈরি হয়েছে এই ওয়ার্ল্ড কাপের এই সিদ্ধান্তটার পরে, বাংলাদেশের গুরুত্ব এবং সব কিছু মিলে? হ্যাঁ, ওটাই বোঝাতে চাচ্ছিলাম। আর একটা জায়গায় দাঁড়িয়েছিল বাংলাদেশ কালকে, মনে হচ্ছে যে আমাকে এবং আইসিসির যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদেরকে যে স্টেট গেস্ট যেটা দেওয়া হয়, সেই লেভেলে প্রোটোকল দেওয়া হয়েছিল, এবং আই ওয়াজ ফিলিং প্রাউড দ্যাট বাংলাদেশকে তারা এত সম্মান করছে। এক পর্যায়ে মনে হচ্ছে ইয়েস, উই ডিজার্ভ দিস। এবং গতকালকে মিটিংয়ে এক পর্যায়ে, মিটিংটা শুরু হয়েছিল 7টার সময়, তখন রাত 12:30, তখনও কিছু সিদ্ধান্ত হচ্ছিল না। উই হ্যাড টু রিজলভ ইট। সো উই প্রাউডলি সে দ্যাট বাংলাদেশ কন্ট্রিবিউটেড হিউজ ফর এশিয়া ক্রিকেট অ্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেট। ভাই, আপনার ভক্তরাও হয়তো চেয়েছিল অনেক একটা বড় অংশ যে বাংলাদেশ বিশ্বকাপটা যদি শ্রীলঙ্কায় না দেওয়া হয়, না খেলুক, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক ভক্তর খারাপও লাগছে যে বাংলাদেশ বিশ্বকাপটা খেলছে না। অনেকের দুশ্চিন্তা যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল কিনা। আসলে কি আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে? বিশ্বকাপের পরে কি কোনো রকম স্যাংশন বা কোনো কিছু আমাদের আসবে, এরকম কোনো সম্ভাবনা আছে? প্রথমত, আমরা একবারও বলিনি বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য, ইনফ্যাক্ট যখন টস করতে নামলো ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড, তখন আমি বিশ্বাস করেছি যে আমরা বাংলাদেশ খেলছে না। আমি সবসময় একটা বিশ্বাস ছিল বাংলাদেশ খেলবে। খেলা হলো না, কিন্তু সেটা ক্রিকেট বোর্ডের কোনো ব্যর্থতা ছিল না সেখানে, বিকজ উই হ্যাড টু লিসেন টু আওয়ার গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট যদি আমাদেরকে পারমিশন না দেয়, আমরা তো খেলতে পারি না। তবে এটাও ঠিক, গভর্নমেন্ট আমাদের লিডার, শুধু বলবো না, আমাদের দেখভাল করে। গভর্নমেন্ট আমাদের ভালো মন্দ আমাদের থেকে ভালো বোঝে। দেখেন, সারা বিশ্ব ক্রিকেট যেভাবে চলে,
বা ক্রিকেট বোর্ডগুলো চলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু গভর্নমেন্টে কেমন সাপোর্ট পায় আমি বলি, এই যে স্টেডিয়ামগুলো এগুলো কিন্তু সবগুলোর মালিক কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা এরা আমাদেরকে অলমোস্ট ফ্রি ব্যবহার করতে দেয়, সারা পৃথিবী কোথাও দেয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেভাবে সহায়তা করে গভর্নমেন্টের প্রত্যেকটা মন্ত্রণালয়, যখন যেই সাহায্য লাগে আমাদেরকে সবসময় করে। তবে এই ব্যাপারটা আমাদের ভালোর জন্যই গভর্নমেন্ট মনে করেছে আমাদের যাওয়া উচিত না। নিশ্চয়ই তাদের কাছে অ্যাডভান্স কোনো ইনফরমেশন ছিল, বাট তারা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কখনো বলেনি তোমরা ওয়ার্ল্ড কাপ খেলো না। আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যেন আমরা এই মুহূর্তে শ্রীলঙ্কাতে খেলি। সো সেই লক্ষ্যে আমরা কাজ করেছি, সেটা হয়নি। বাট আই ফিল রিয়েলি ব্যাড অ্যান্ড স্যাড দ্যাট আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, এবং এটা কখনোই আমরা ভুলতে পারবো না এই কষ্টটা। তবে দেশের স্বার্থ সব থেকে আগে, দেশের পক্ষে আমরা থাকবো। ক্রিকেট খেলার থেকে দেশ অনেক বড়।